ঠিক গুড মর্নিং বলছিলা, বলতে লাগে গুড মর্নিং, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগে, বলবা হ্যাঁ ভাইটাকে বাই। মাম্মা এখন স্কুল যাচ্ছে আর বোন আসার পর থেকে ওই নিয়ে যায় বেশিরভাগ, আমি হঠাৎ মঠাতে নিয়ে যাই। আর এই যে আমাদের বাড়ি মানে আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির যে মালিক আছে আর কি, ওনার যে বাচ্চাটা যায় তো ওই টোটো করে ও এবার একটু দূরে যায়, তো ওই যে মাম্মাকেও আবার সঙ্গে করে টোটো করে নামিয়ে দেয় সামনেই, তো মাম্মার স্কুল তো সামনেই নামিয়ে দেয়। তো এই তো এখন ওকে ব্রেকফাস্ট দিয়ে দিই, একটু দুধ চা, তার সঙ্গে হচ্ছে গিয়ে ডিম ব্রেড আর সস, টমেটো সস। তো এটাই আজকে ব্রেকফাস্ট আমাদের। তো চলো ও ব্রেকফাস্ট করে নিয়ে অফিসে যাবে। তারপরে আমারও আবার অনেক কাজ বাজ আছে, যে সকালে উঠে বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ কী অবস্থাটা, সকালে একদমই দম মানে ফেলানোর সময় নেই যে বিছনা এগুলো পরিষ্কার করে নেব। যাই হোক, ওরা সবাই যাওয়ার পর তারপরেই এগুলো পরিষ্কার করা হয়, তার আগে আর সময়ই পাই না। এখন আমরা খেয়ে নিচ্ছি ডিম টোস্ট আর চা, আমরা দুজনে। আর বিছনাটার হালাত একদম খুবই খারাপ, বিছনাটা এখন ঠিক করতে হবে। আমি যাব মাছ বাজারে, মাছ আনতে লাগবে। চলো ট্রেনে যাচ্ছি এখন মাছ বাজারে। যে মাছের ব্যাগ নিয়ে নিয়েছি, আর এই ব্যাগটা ছোটো পিসিদের বাড়িতে গেছিলাম তখন ওদের কাপড়ের দোকান, তো এখান থেকে দিয়েছিল যে মাছ বাজার টাছ বাজার করতে গেলে ভালো হয়। তো ওর তো সময় নেই, এখন আমি যাই। খুব রৌদ্র উঠেছে, অনেকটাই রৌদ্র। ছাতা নিইনি, কারণ হচ্ছে গিয়ে টোটো দিয়ে যাব। ওই ছোটো ছাতাটা না আমার বন্ধ করতে ভীষণ অসুবিধা লাগে, আর ওই বড়ো ছাতা নিয়েই যাব না, অনেকটাই বড়। একটা টোটো ধরে চলে যাব, কারণ ওর তো সময় নেই। ওর আশা থাকলে আর মাছ হবে না, তাই আমাকে যেতে হচ্ছে। বাড়িতে আছে যে ও না থাকলে তো যা হতো খেয়ে নিতাম আমরা, কারণ কয়েকদিন নিরামিষ খাওয়া হয়, তারপর আবার মাছটা না হলে কেমন লাগে না, এই জন্য। এখন যাই, চলে এলাম মাছ বাজারে। আর এইখানে এই যে খাপাড়ালের মাছ বাজারটা আমার অতটা পছন্দই হয় না, কিন্তু উপায় না পেয়ে এখানেই আসতে হয়। কিন্তু মাটিগাড়া মাছ বাজারটা খুবই ভালো লাগে, কারণ এখানে না অনেক ধরনের মাছ পাওয়া যায়, যেটা যাবে ওইটাই পাওয়া যায়। তো এখানে অপশান নেই, 3টে দোকানই আছে, কিন্তু 3টে দোকানে থেকে আমি এই দোকান থেকেই সবসময় আমরা নিই, তো এখান থেকেই নিয়ে নেব মাছ, নিয়ে এখন বাড়ি যাব। আমার বাইরে এতটা গরম, মানে কি বলবো, মাছটা পরে দেখাচ্ছি। মাছটা আমি ঢেলে রেখে দিয়েছি, ধুইনি। আগে একটুখানি রেস্ট নিয়ে নিই, এডিটটা দেখি যদি করতে পারি করব, তাহলে করে তারপরে যাবো রান্নাঘর। আজকে আমার মেয়ের ডান্স ক্লাসও আছে আজকে, তো তাড়াহুড়ো করে করতে হবে। অবশ্য দেরি করে 5টার দিকে, তবু হলো এই সানডেতে হচ্ছে কি মেয়ের ডান্সের এক্সাম আছে, রবীন্দ্রনৃত্য। তো এই গরমের মধ্যে ভালো করে ডান্সও করতে পারছি না, এরকম অবস্থা। যাই হোক, এখন রেস্ট করে নিই, পরে কথা হচ্ছে। এই ট্র্যাক্টরের জ্বালায় আজকে আর ভয়েসটা ভালো করে দিতে পারছি না, কি সাউন্ডটা আসছে আমার আজকে ভিডিওতে, মানে ট্র্যাক্টরের সাউন্ডে যাবে অনেকটাই। তোমরা একটু কষ্ট করে দেখে নিও, হয়তো দেখে ফেলেছো তোমরা। তো দেখো এই যে এখানে ট্র্যাক্টর চলছে, আর কি সুন্দর হাওয়া চলছে, দেখে বুঝতেই পারছো। এই দেখো পাতাগুলো কি সুন্দর হিলছে, এই যে একদম কানের সামনে এসে ট্র্যাক্টর চালাচ্ছে, দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আসলে সবাই ভালো আছে, সুস্থ আছে, আমার ভালো আছে। আমরা নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। মানে গুড মর্নিং বলেছি কেন ভুলে গেছি। যাই হোক, প্রচণ্ড রোদ উঠেছে, আর ঘড়িতে এখন বেজে গেছে একদম 12টা। আর এতক্ষণে মোবাইলের যেগুলো কাজ ছিল কমপ্লিট করে নিলাম। এখন একটুখানি তোমাদের সঙ্গে চেরি আর বেলাকে দেখিয়ে দিয়ে তারপর রান্নাঘরে যাব। দাঁড়াও, আর বেলার সঙ্গে একটুখানি দেখা করে দিই, দিয়ে তারপর রান্নাঘরে যাবো। এই যে সকালে যে ডাল, বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়েছি, কিছুটা খেয়েছে আর কিছুটা আছে। এখন দুপুরে ভাত দেব। দেখি বেলা, আজকে ফ্রুটস নেই বেলার, অ্যাপেল নেই, আজকে আনতে বলতে হবে অ্যাপেল আর পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে খায়, কিন্তু পাকা লঙ্কাটা বেশি খাওয়ানো ভালো। এই চেরি, আর ওই যে বেলা, চেরি 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 ডাকার সঙ্গে সঙ্গে দেখবে কানটা খাড়া করে শুনবে। এই যে ওর সঙ্গে শুধু চেরি 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 চেরি। এই বেলা, তোর দেখ কী করছে লেজটাকে নিয়ে। বেলা, এই যে লেজটাকে কামড়িয়ে কামড়িয়ে ভেঙে দেবে মনে হচ্ছে। এই বেলা, কিছু বল ওকে, চেরিকে কিছু বল। হ্যাঁ, ওই দেখ কামড়িয়ে ধরেছি কীভাবে, দেখছি। চেরি চেরি, দুষ্টুমি করবে না। এই যে নিজের পাখাটাই এখন কামড়াচ্ছে, দেখো কী করবে ও, শুধু খালি কামড়ানো আর কামড়ানো। চেরি চেরি টিক টিক, চেরি ও এখনো দেখেনি, দেখলে এখানে আসবে। চেরি নে নে, এই যে এখানে এখানে চেরি চেরি, এই যে দেখেছে এখন। চেরি
চেরি চেরি চেরি কোথায়? চেরি 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 চেরি। বেলা ও আসবে না এখানে। চেরি চেরি। হ্যাঁ বাবা বাবা বাবা, কী লাগবে? লঙ্কা লাগবে? কাঁচা লঙ্কাই দেবো, দাঁড়া দাঁড়া। এই যে চলো, বেশিক্ষণ দেখালে হবে না, আমার কাজ আছে। এই যে মাছ এনেছি, এই যে বাটা মাছ এখানে, আর আছে রুই মাছ। রুই মাছটা ভিতরে ঢুকে গেছে, এই যে রুই মাছ। তো কালকে আজকে একবার নিয়ে আসলাম, আবার কালকে কি আনবে, কারণ ওর তো আর সময় নেই সানডে ছাড়া। তাই এই যে সকালে বাসনও নিয়ে আছে। এখন পিহু ওদেরকে লঙ্কা খাওয়াচ্ছে, আর যে আজকে কাজটা নিতে আসবে যে এখানে জড়ো করে রেখে দিয়েছি, এখনও আসেনি। ওই যে লঙ্কা খাওয়াচ্ছে, বললাম দুটো লঙ্কা খাইয়ে দে। ওই যে ওই একাই দেখ চেরি দুটোটাই নিয়ে নিচ্ছে না, বেলাকে দেয়ই না, দেখছি। আর ওই যে চুপ করে বসে আছে যে এখানে। তোমাদের সঙ্গে শেয়ার করব মাছের তেলের রেসিপি। তো এখানে দেখো পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি, একটা বড় টমেটো কুচি করে নিয়েছি, লঙ্কা, আর হচ্ছে কি এখানে মাছের তেল। মাছের তেলটাকে হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছি, পরিষ্কার করে ধুয়ে ভালো করে তো করে মেখে রেখেছি। এখন চলো দেখাই রেসিপিটা। অনেকদিন পর আজকে তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব কোনো একটা, তো চলো দেখা যাক। তো বন্ধুরা এখানে যে কড়া বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেবো সরষের তেল। যেহেতু মাছের তেল, তেল তো উঠবেই, তাই অল্পই দেবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর আমি অল্প করেই দিয়েছি, তোমরা চাইলে আর একটু বেশি করে দিতে পারো, কারণ এই যে মাছের তেল থেকে তো তেল বের হবেই। এখানে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে। তো দেখো একটুখানি ভাজা ভাজা হওয়ার পরে মাছের তেলটা যে আমি হলুদ আর নুন দিয়ে মেখে রেখেছিলাম ওইটাকেও দিয়ে দিলাম। এখন মাছের তেলটাকে আমি ভালো করে ভেজে নেব, আর মাছের তেল থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়, তাই আমি অল্পই দিলাম। তো তোমরা চাইলে বললাম একটু দিতে পারো, কারণ একটু তেল বেশি দিলে আরও বেশি ভালো লাগবে। যাই হোক দেখো কতগুলো তেল বেরিয়েছে, কতটুকু দিয়েছিলাম। এখন কিন্তু তেলটা আমার পুরো ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এইভাবে রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো। তো এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটু বেশি করে কুচিয়েছি, কারণ যেহেতু চাটনিটা বানাবো তো এটাকে ভাজতে ভাজতে অল্প একটু হয়ে যাবে। আর টমেটো দিয়ে দিলাম সঙ্গে কাঁচা লঙ্কা। একদম সিম্পলভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা যদি এইভাবে ট্রাই না করে থাকো অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সঙ্গে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে এটার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ। স্বাদ মতো বলছি সরি, মানে যতটুকু দরকার অতটুকুই হলুদ দেব। আর তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, অবশ্যই এটা তোমাদের ঝাল অনুযায়ী দেবে, যতটুকু ঝাল খাও। তো তারপর দেখো এখন এটাকে আমি ভালো করে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব 5 মিনিটের মতো। কোনো ঢাকা দেবো না, গ্যাসের আঁচটা বাড়ানোই থাকবে, এমনি নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো খুবই ভালো লাগে এই রেসিপিটা কিন্তু খেতে। তো দেখো এখানে ভাজা ভাজা কিন্তু একটু হয়েছে, 5 মিনিটের মতো আমি গ্যাসের আঁচটাকে মানে বাড়িয়ে দিয়ে তারপর আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন এটাকে একসঙ্গে করে একটুখানি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের আঁচটাকে এখন আমি কম করে দেব। 2-3 মিনিট পর ঢাকাটাকে খুলে তারপর দেখো নাড়াচাড়া করে নেব। মাঝখানে 1-2 বার নাড়াচাড়া করে নিতে পারো, কারণ যদি আবার নিচে লেগে যায়। গ্যাসের আঁচটা তো কম করাই থাকবে, 2 মিনিটের পরে নাড়াচাড়া করে নিলেই হলো। তো দেখো আমি 2-3 মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি, এখন আর কোনো ঢাকা দেবো না। টমেটো পেঁয়াজ এগুলো সব ভালোই একটুখানি সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজা ভাজা করব, তার আগে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, তাহলে ভালো লাগবে। এটা আগে না দিয়ে একটু পরে দিলে না ভালো হয় আদা রসুনের পেস্টটা। তো দিয়ে দিলাম, এখন এটাকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। করে বৃষ্টি চলে এলো, আর এই যে চেরি আর বেলাকে ভাত দিলাম। এখন ভাত দিলাম, ভাত খাচ্ছে দুজনে। আর 2:30 বাজেনি, এখনও 2:15 বাজে। তো এখন অফিস থেকে আসেনি আজকে, গরুগুলো ভিজছে। এইখানে ভাজা ভাজা করতে দিয়েছিলাম আর ওখানে বৃষ্টি দেখে আসলাম। আর এই যে দেখো বন্ধুরা, বৃষ্টি দেখতে দেখতে এখানে কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু কম হয়ে এসছে। তো এই রেসিপিটা না গরম গরম ভাতের সঙ্গে ভাত দিয়ে মেখে খেতে এতটা ভালো লাগে, আর তার সঙ্গে যদি ডালের সঙ্গেও যদি খেতে পারো ওইটাও খুব ভালো লাগে। তোমরা অবশ্যই এইভাবে না খেয়ে থাকলে মাছের তেলের রেসিপিটা, অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগলো। দেখো এখানে আমার মাছের তেলের চাটনি একদম রেডি, তার সঙ্গে হচ্ছে বৃষ্টি।
দেখতেই পাচ্ছ কতটুকু হয়ে গেছে। যেইভাবে শুটকি মাছের চাটনি হয় ওইভাবে কিন্তু এই যে মাছের তেলের চাটনিটাও হয়ে গেছে। মাছের তেলের চাটনির আলাদা টেস্ট আর শুটকি মাছের চাটনির আলাদা টেস্ট। তো তোমরা অবশ্যই ট্রাই করো একবার। আর কেমন হয়েছে খেতে কমেন্ট করে জানাতে ভুলো না। খেতে না, যখন খাবে তখন তো কমেন্ট করে জানাবেই, আর তার আগে দেখতে কেমন হয়েছে ওইটাও কমেন্ট করতে ভুলো না। কমেন্ট করলে আমারও ভালো লাগবে। কারা কারা আমার ভিডিওগুলো দেখছে তাহলে আমিও বুঝতে পারবো। তো চলো, বৃষ্টির সঙ্গে সঙ্গে সুন্দর তেলের চাটনিটাও হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 4টে আর ভাত নিয়ে বসলাম। এখানে হচ্ছে গিয়ে ডাল শুকনো, আর ডাল শুকনোর মধ্যে হচ্ছে গিয়ে কালকে বলছি তো এটা হচ্ছে গিয়ে সকালে ডিম ব্রেড বানিয়েছিলাম, ওটা ডিম ছিল একটুখানি, তো ওইটাই ভেজে ওই শুকনো ডালটাকে মানে বাসি ডালটাকে দিয়েছি, শুকনো করেছি। এটাকে এখন একটু লঙ্কা দিয়ে মেখে খাবো। তার সঙ্গে হচ্ছে গিয়ে পটল ভাজি, আর এই যে কালকের কুমড়ো বড়া কয়েকটা বেশি হয়েছিল, বেটারটা শুদ্ধ রেখে দিয়েছিলাম ভেজে, ওগুলো যে কটা ছিল ভেজে নিয়েছি। আর এই যে চাটনিটা মাছের তেলের, আর হচ্ছে গিয়ে আলু টমেটো দিয়ে মাছের ঝোল। চলো এখন খেয়ে নিই, আবার মেয়েকে নিয়ে যেতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে ডলে এই বাসি ডাল খেতে এতটা ভালো লাগে না, না খেয়ে থাকলে তোমরা একবার অবশ্যই ট্রাই করো। তার মধ্যে কাঁচা একটুখানি সর্ষের তেল, দারুণ লাগে। বেজে গেছে বিকেল 5টা, চলে যাচ্ছি ডান্স ক্লাসে। আর হচ্ছে কি সামনেই, বেশি একটা দূর না, ওই যাওয়ার সময় বলবে পা ব্যথা করে ডান্সের সময়, এই জন্য টোটো করেই নিয়ে যাই যাওয়ার সময়। আসার সময় হেঁটে আসি। যে এসে নিয়েই আবার ওর সঙ্গে গেছিলাম মার্কেটে, চালের বস্তা নিয়ে আসতে হলো। তো বাইকে করে আর কি দুজনে চালের বস্তা নিয়ে আসলাম, ও আবার উপরে উঠে নিয়ে আসলো। আর এখন চেরি আর বেলাকে ওই যে ভাতের মধ্যে দুধ দিয়ে দেবো। আর এখানে মাম্মা ভাত খাচ্ছে, ওর মানি ভাত খাইয়ে দিচ্ছে, কারণ ও সারাদিন আজকে ঘুমায়নি, তাই ঘুমে একদম পুরো হয়ে গেছে, পড়াশোনাটাও আর হলো না, তাই যে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। আজকে ভিডিওতে যদি কিছু একটা ভালো লেগে থাকে প্লিজ একটা করে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ ফেসবুক পেজটাকেও লাইক করো, ফলো করা না থাকলে ফলো করে দিও। আর হচ্ছে গিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা। কালকে হচ্ছে আবার দেখা।